পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ত্রয়োবিংশ খণ্ড। শিষ্য চাহি না, সাধক চাহি। ত্রিপুরা জেলান্তর্গত নারায়ণপুর নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমাদের ওখানে অনেক লোক আমার নিকট হইতে দীক্ষা গ্রহণের জন্য ব্যাকুল হইয়া আছে এবং আমাকে না পাইয়া বাধ্য হইয়া অন্য লোকের কাছে অন্য প্রকারের দীক্ষা গ্রহণ করিতেছে জানিয়া একটুকুও উদ্বিগ্ন হই নাই। পৃথিবীর সব লোককেই একমাত্র আমার নিকটেই দীক্ষিত হইতে হইবে এমন আবদার আমার নাই, বলিতে কি কেহ আমার শিষ্য হোক এমন আগ্রহও আমার নাই। অন্য মতের লোকেরা যদি নৈতিক ও সামাজিক সদাচার লঙ্ঘনের প্ররোচনা না দেন, তবে তাদের কাছ হইতে কেহ দীক্ষা নিলে আমি আপত্তি করিব কেন? আর একটি কথা এই যে, আমার নিকটে দীক্ষা গ্রহণ করার যাহার বিধি নির্দিষ্ট ভাগ্য আছে, সে আমার জন্য 1 শতাব্দী অপেক্ষা করিবে, কদাচ অন্য স্থানে যাইবে না। শিষ্য আমি চাহি না, আমি চাহি যে কোটি কোটি প্রকৃত সাধক পুরুষে ও সাধিকা নারীতে জগৎ ব্রহ্মাণ্ড পূর্ণ হইয়া যাও। সাধকই আমার কাম্য, শিষ্য নহে। তোমরা তো নানা স্থানে 2-4 জন শিষ্য হইয়াছ, কিন্তু জিজ্ঞাসা করি, সাধন করিতেছ কি? যে ত্যাগ, যে বৈরাগ্য, যে জীব সেবার প্রয়াস, যে শুদ্ধ রুচি, যে চরিত্র বল, যে সংযম তোমাদের মধ্যে প্রত্যাশা করা আমার কর্তব্য, তাহা নিজ নিজ জীবনে অনুশীলনে তোমরা প্রবৃত্ত রহিয়াছ কি? শিষ্য নামধারী একদল উচ্ছৃঙ্খল জনতাকে আমার চতুষ্পার্শ্বে জড়ো করিলে আমার সহজ স্বচ্ছন্দ সাবলীল অগ্রগতি কি স্তব্ধ হইয়া যাইবে না? আমি যদি আমার পথ চলা বন্ধ করি, তাহাতে কি জগতের কোনো লাভ হইবে? জয় গুরু।